পূর্বেকার মনীষীরা বলতেন, গান ও কুরআন একই হৃদয়ে থাকতে পারে না। কথাটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখন যৌবনজার বইতে। লেখক মাওলানা জুলফিকার আহমদ লিখেছেন, একটি অনস্বীকার্য বাস্তবতা হচ্ছে সঙ্গীতপ্রেমী মানুষগুলো সৎলোকের সাহচর্যে এসে সঙ্গীত বর্জন করলেও কখনো তাদের মনে সঙ্গীতের প্রতি ঘৃণা জন্মায় না, বরং ২০ বছর পর্যন্ত ইবাদত বন্দিগির জীবন অতিবাহিত করার পরও যদি কখনো বাজার দিয়ে অতিক্রমের সময় কানে সঙ্গীতের সুর ভেসে আসে তাহলে সে মজা নিতে থাকে, কখনো কখনো তো মুখেও আওড়াতে থাকে। এক মুহূর্তে ২০ বছরের চেষ্টা সাধনা অকেজো হয়ে যায়, অতীতের কথা মনে পড়ে যায়। এই কারণেই সুরসঙ্গীত অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। শৈশবের অনেক স্মৃতি মানুষ শৈশবেই ভুলে যায়, কিন্তু শৈশবের গান মানুষ শৈশবেই ভুলে যায় না, বরং সঙ্গীতের প্রভাব মৃত্যু পর্যন্ত মস্তিষ্কে অটুট থাকে। ভাগ্যবান সে ব্যক্তি যে এই মহামুসিবতের ধারে কাছেও ভিড়ে না, স্বীয় মন মস্তিষ্ককে সুরসঙ্গীত থেকে সুরক্ষিত রাখে। কেন গান আমাদের মন মস্তিষ্ক কাবু করে ফেলে? এর সুন্দর উদাহরণ রয়েছে ইজ মিউজিক হালাল বইতে। গানের দিকে তাকালে আমরা দেখব একজন মানুষের দীর্ঘমেয়াদী স্মৃতিতে জায়গা করে নেওয়ার জন্য যা যা শর্ত পূরণ করা প্রয়োজন তার সবগুলোই এর মধ্যে মজুদ রয়েছে। গানের লিরিকগুলোর মধ্যে পুনরাবৃত্তি থাকে এবং সেই সাথে ছন্দেরও উপস্থিতি থাকে। তার উপর মিউজিক শ্রোতাদের মধ্যে আবেগের উদ্রেক করে। সুতরাং যে ব্যক্তি মিউজিকের হাতছানিতে সাড়া দেয়, লিরিক ও মিউজিক তার দীর্ঘমেয়াদী স্মৃতির অংশ হয়ে যায়। সেজন্য তার পক্ষে কুরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করা এবং এর বক্তব্য সম্পর্কে ভাবা কঠিন হয়ে দাঁড়ায়, এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা দুঃসাধ্য ব্যাপারে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম গান বাদ্য থেকে দূরে থাকার তৌফিক দিক। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে এই ভিডিওটি দেখে তারা গান শোনা থেকে বিরত থাকবে। গান থেকে বিরত থাকতে আপনারা কি করেন কমেন্টে জানান। আর এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।